মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে রাজ্যে জ্বালানি তেল গ্যাসের যোগান স্বাভাবিক রয়েছে, কোনো রকম সংকট নেই। যোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রবিবার খাদ্য ও জনসংভরণ দপ্তরের পক্ষ থেকে সচিব এক সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, পেট্রোল, ডিজেল ও গ্যাসের যোগান স্বাভাবিকই রয়েছে। গ্যাস বজরংনগরে বটলিং হচ্ছে। এখন 5টি জেলায় গ্যাস যায়, আর শিলচর থেকে যায় 3টি জেলায়। তেল, গ্যাস যেগুলো আসার কথা আসছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে। এদিকে গ্যাসের ইন্টার বুকিং পিরিয়ড শহর এলাকায় 15 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে বলে জানান তিনি। আর গ্রামীণ এলাকায় রয়েছে 45 দিন, তা কমিয়ে 25 দিন করার চেষ্টা চলছে বলে জানান দপ্তরের সচিব। ভবিষ্যতেও যেন জ্বালানি স্বাভাবিক থাকে তার জন্য চেষ্টা চলছে বলে স্বস্তি প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে বলেন, তেল ও গ্যাসের কালো বাজারে যেন না হয় তার জন্য দপ্তরের আধিকারিকরা কাজ করে চলেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে দপ্তরের অধিকর্তা সুমিত লোধ ও স্টেট লেভেল কোঅর্ডিনেটর প্রবীর ধর উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়া রিজনে যেই ধরনের পরিস্থিতির কারণে আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন ধরনের স্টেপ আমরা নিয়েছি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিস্তারিত আলোচনাও হয়েছে আগে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের অনারেবল সিএম স্যার, আমাদের অনারেবল মিনিস্টার স্যার, ওনারা প্রতিনিয়ত মনিটরিং করছেন। আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যারও প্রতিদিন এটার মনিটরিং করছেন সিচুয়েশনের। আর আমাদের এখানে জনসাধারণের অবগতির জন্য যেটা জানানো হচ্ছে যে আমাদের রাজ্যে বর্তমানে যে অয়েল কোম্পানিগুলির দ্বারা পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাস এলপিজি সরবরাহ, সেটা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তো পাশাপাশি যে ধরনের রিজার্ভ আমরা নর্মাল সময়ে রাখি, সেই ধরনের রিজার্ভ আমাদের কাছে আছে। তো প্রপার বটলিং যেগুলি হওয়ার কথা এলপিজি, সেগুলি বটলিং হচ্ছে। যেগুলি আমাদের আসার কথা সেই ধরো সেটাও নর্মাল আছে। তো এখন আমাদের এই পরিস্থিতিতে আমাদের এখানে যে পেট্রোল, ডিজেল বা এলপিজির যে সরবরাহ, সেটা নর্মাল আছে আমাদের এখানে। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই জানাতে চাই। তো আমাদের এখানে বিশেষত যেটা এলপিজির বোটলিং আপনারা জানেন, সেটা বজরংনগর স্থিত যে এলপিজি বোটলিং প্ল্যান্টটা সেটাতে হয়েছে থাকে। সেটার থেকে আমাদের 5টা ডিস্ট্রিক্টে সেটার ডিস্ট্রিবিউশন হয়। আর শিলচর থেকে যেটা আসে সেটা আমাদের 3টা ডিস্ট্রিক্ট ক্যাটার করে। তো এখন যেই ধরনের কয়েকটা রেস্ট্রিকশন আপনারা জানেন যেটা ইম্পোজ করা হয়েছে, সেটা শুধুমাত্র প্রায়োরিটাইজ করার জন্য। এমন কোনো কিছুই না যে সরবরাহতে কোনো সমস্যা হচ্ছে বা আমাদের রাজ্যে যে পরিমাণ আসার কথা এরকম আছে না, এরকম কিছুই না।